হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে মালাই চমচম বা মালাই চপ, তাও আবার বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজে, শুধুমাত্র একটি উপাদান দিয়ে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির এক ভর্তি করে মিল্ক পাউডার। প্যাকেট মিল্ক পাউডার যে আসে সেগুলো থেকেই আমি বাটিতে এক বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। তারপরে আমি দিয়ে দেব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। তারপরে বাড়িতে বানানো 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে কিন্তু মিশ্রণটা মেখে নিচ্ছি, চাইলে চামচ দিয়ে মেখে নিতে পারবেন। এভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, ডিমের সাথে যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে যায় তার জন্য ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি, যাতে ডালা ডালা না পেকে থাকে তার জন্য একটু আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। ফ্রেন্ডস, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে কিন্তু শুধুমাত্র মিল্ক পাউডার দিয়ে মালাই চপ বা মালাই চমচম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাড়ির সবাই খুশি হবে আর দারুণ লাগে খেতে, একবার বানিয়ে দেখুন। দেখুন মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছি। তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটা যাতে মোটা না হয় তার জন্য দিয়ে দেব 1 বাটি জল। দুধটাকে কিন্তু পাতলা রাখতে হবে। 1 বাটি জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি বা হাফ বাটির মতো চিনি, যেই বাটিতে গুঁড়ো দুধ নিয়েছিলাম তার হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি। আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে, বা হাত দিয়ে বা খুন্তি দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে দেখুন মিশ্রণটা এইদিকে আমার সেট হয়ে গেছে। হাতে একটু ঘি লাগিয়ে এভাবে করে মিশ্রণটাকে আমি গোল গোল করে নিচ্ছি। এইভাবে করে কিছু অংশ নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপরে চমচমের আকারে শেপ দিয়ে দিতে হবে। কনসিস্টেন্সি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কিভাবে হয়েছে মিশ্রণটি। যদি আপনাদের মনে হয় যেন একটু শক্ত হয়ে গেছে, তাহলে কিন্তু আরও আধখানা ডিম দিয়ে দিতে পারবেন। দেখুন এভাবে করে আমি চমচমের আকারে শেপটা দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু প্লেটের মধ্যে একটু ঘি মেখে দিতে হবে, নাহলে কিন্তু চিপকে যেতে পারে। বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে। একবার বানিয়ে দেখুন, দেখবেন খুবই সুন্দর তৈরি হয়। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে মন করবে। দেখুন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। মোট 7টা চমচম এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখতে আকারে ছোট লাগছে, যখন আমি বানাবো তখন কিন্তু খুবই বড় বড় হয়ে যাবে, ডবল সাইজ হয়ে যাবে। এদিকে দুধটা ফুটে উঠেছে, এবার এলাচটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। ভালো করে একবার খুন্তি দিয়ে মিশ্রণটাকে ঘুলে দিয়েছি। তারপরে এক এক করে চমচমগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন চমচমগুলো উপরে ভেসে উঠেছে। কড়াটাকে একটু এভাবে নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে। দুধটা যাতে ঘন না হয়ে যায় তার জন্য কিন্তু ধ্যান রাখতে হবে, অল্প অল্প একটু জল দিতে হবে, তাহলে কিন্তু এই দুধটা কিন্তু এই চমচমের ভিতরে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা বড় বড় হয়ে ডবল সাইজ হয়ে গেছে, খুবই স্পঞ্জি লাগছে দেখতে।
দেখুন কত বড় বড় হয়ে গেছে, কড়া একদম ভরে গেছে। আমি একটু এভাবে করে একটু করে ঢাকা দিচ্ছি আর খুলে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখানে আমার মালাই চমচম। নামটা যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। তারপরে একটা চামচের পেছন পাশ দিয়ে এভাবে করে একটু নাচিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চমচমে কিন্তু ধারগুলো যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সত্যিই বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না, চমচমগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে, দেখেও মনে শান্তি আসে। দেখুন এভাবে করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মিষ্টিটা সেদ্ধ হয়ে যায়। দুধটাও এদিকে ঘন হয়ে এসেছে। 20 মিনিট আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি আর বেশি জাল দেব না। এইবার আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা যতক্ষণ ঠান্ডা হয় সার্ভ করতে পারবেন না, কিন্তু আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম। চাইলে ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারবেন, তারপরে সার্ভ করতে পারবেন। এদিকে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি, একটা কাচের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এক বাটি গুঁড়ো দুধ দিয়ে এখানে আমার কতগুলো চমচম হয়েছে, খেতে অসাধারণ লাগে বন্ধুরা, একবার বানিয়ে শুধু দেখুন। আমি একটা আপনাদের কেটেও দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ডবল শেপ হয়ে গেছে একেবারে চমচমগুলো, কত বড় বড় হয়ে গেছে দেখুন। চাইলে কিন্তু এগুলোকে শুকনো উঠিয়ে একটু মিল্ক পাউডারে গড়িয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন একটা চমচম নিয়েছি, তারপরে কেটে আমি আপনাদের দেখাবো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে, একেবারে রসে ভরা। তো ফ্রেন্ডস, আজকের এই মালাই চমচম বা মালাই চপ রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এভাবে মিষ্টি বানালে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। তো ফ্রেন্ডস, রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।